তো আবার ভাইবেন না সব মানুষ না, যাদের গায়ে চুলকানি হয় এরকম লোকরা আমাদের বাংলাদেশেও আবু জেহেলের উত্তর শরীরেও আছে না নাই? কথা বলেন। খালিদ বিন ওলিদের মতো সৈনিকও বাংলাদেশেও। আবার ভাইবেন না যে হুজুর ওর সাথে তুলনা দিচ্ছেন, না, এই জন্য বলছি তারাও ইসলামের জন্য কাজ করতে, জীবন দিতে কখনো নিজেকে পিছন দিয়ে যেত না। আজকে যে সূরা বাকারার 243 নম্বর আয়াত পড়েছি, কয় নম্বর আয়াত খেয়াল করবেন, কয় নম্বর আয়াত? 243 নম্বর আয়াত। এই আয়াতের উপর কথা বলবো ইনশাআল্লাহ। এখন বলুন, এই যে আল্লাহ পাক আমাদেরকে বলছে যে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি একটাই কারণ, সেই কারণটা হলো আল্লাহ পাক নিজেই বলছে, কারণটাই হলো আমি আল্লাহ দেখতে চাই বান্দা কতটুকু সময় আমি আল্লাহর পক্ষে থাকে। এখন আপনারা জবান খুলে বলুন, আপনারা এখানে বসেছেন কার পক্ষে থাকার জন্য? আরো জোরে বলেন। বাবাজি খেয়াল করবেন, এই জন্য সকলকে অনুরোধ করি, মাহমুদপুরের অধিবাসীর লোক কি কম না বেশি আছে? ঘরে ঘরে প্রত্যেকটা বাড়িতে 2জন 5জন বসবাস করি, কিন্তু কথা মনে রাখবেন সবাই কিন্তু আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে বলেন যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি বন্ধু, তোমাকে জানিয়ে দেই, কথাগুলো মন দিয়ে খেয়াল করতে হবে। আল্লাহ পাক এই দুনিয়াতে বান্দাকে পাঠাইছে, বান্দিকে পাঠাইছে একমাত্র তার ইবাদতের জন্য। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মানে, নবীজি তোমার উম্মতদের মানব জাতিদেরকে বলো রে, আমি আল্লাহ মানুষকে বলছি তোমরা ওই প্রভুর ইবাদত করো। কথাটা খেয়াল করবেন, ওই প্রভুর ইবাদত করেন যেই প্রভু তোমারে বানাইছে, তোমারে সৃষ্টি করেছে। জবান দিয়ে বলুন তো দেখি, আমার আপনার সৃষ্টিকর্তার নামটা কি? আর জোরে বলেন। জোর হয় না? পিছনের লোক একটু ঘুম ছাড়েন, জোরে জোরে বলেন, বলেন তো সৃষ্টিকর্তার নাম কি? ওই আল্লাহ আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছে, এই জন্য আমি ওই আল্লাহ, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমার পূর্বে যারা এসেছিল তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। আরে মাহমুদপুরের অধিবাসী, যেই আল্লাহ এত কিছু বানাইলো, সেই আল্লাহর জমিনে বসে থেকে আল্লাহর বিপক্ষে যারা কাজ করবে, বলুন তো পরিণাম ভালো হবে না মন্দ হবে? আর জোরে বলেন, মন্দ হবে। এই জন্য সকলকে অনুরোধ করি বলি, ওই আল্লাহর দুনিয়াতে থেকেও আল্লাহর বিপক্ষে যারা কাজ করবে তাদের পরিণাম কেমন হবে সেটাও ব্যাখ্যা দিব। আমার আল্লাহ ডাক মানে, নবীজি আমি আল্লাহ তৈরি করেছি, আমি আল্লাহ সৃষ্টি করেছি, এটা তোমরা এই জন্য ইবাদত করো। কিন্তু শেষে আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে আশা করা যায় তোমরা পরহেজগার হতে পারবা। এখন বলুন তো দেখি, পরহেজগার হলে ভয় করে কারে? বলেন তো দেখি, পরহেজগার ব্যক্তি মরণ দেখে কি ভয় পায়? আরো জোরে বলেন। মরণ দেখে আরো সাদরে কিন্তু গ্রহণ করে নেবে। এই জন্য এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ততদিন আরো পাপ হওয়ার সম্ভাবনা বেশি না কম? জোরে বলেন। রাস্তায় চললে পাপ হয়, আপনি ঘাটে চলতে গেলেন পাপ হয়, যেখানেই যাবেন পাপের মেলা পড়ে আছে। কথা বলেন, পাপের মেলা পড়ে আছে। এখান থেকে বোঝা যায় পৃথিবীতে যতদিন থাকবেন ততই পাপ আপনার ইনকাম হয়ে যাবে। আরে মাহমুদপুরের অধিবাসী, এই জন্য যারা ইমানদার যারা তাকওয়াবান হবে রে,
তাদের ভয় হবে একমাত্র আল্লাহর ভয়েরা। ওরা মানুষ দিকে ভয় পায় না, ওরা কে মারবে কে আমারে ভালোবাসবে এই দিকে তাকায় থাকে না, সমস্ত দিকে তাকায় থাকে আল্লাহর প্রতি। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে সরে বলুন না আল্লাহু আকবার। এখন বলুন, আমাদের সমাজে 2020 সাল, শিক্ষক যারা আছে তারা ভালো করে বুঝবে, 2020 সাল 17ই মার্চ বাংলাদেশে করোনার আবির্ভাব হয়েছিল কি না? আমার কথাগুলো মন দিয়ে খেয়াল করেন। করোনার আবির্ভাব হয়েছিল, এই জন্য কাউকে দেখা যায় ঘরের বাইরে বের হইলে কি করবে? কথা বলেন না কেন? ঘরের বাইরে বের হলে মাস্ক তো নেওয়া লাগতো, বিনা কারণে বের হইলেও পুলিশের পেদানি খাওয়া লাগছে। কথা বলেন না কেন? খাওয়া লাগে নাই? ধাওয়া অনেকেই খাইছে, এখানে বসে আছেন যারা আছেন অনেকে এদের ভিতরে আছে পুলিশের চক্করে পড়লেই পালায় দৌড়ায় পালাইতো। কিসের জন্য? যদি বাড়ি দেয়। ভয় কিসের? করোনার জন্য। মমিন ভয় কায় কারে? আরো জোরে বলেন। অথচ মমিন যদি হতো তাহলে বাংলাদেশে মাস্ক ব্যবহার করে ঠিক আছে, নিজেকে সতর্কতা অবলম্বন করা রাসূলের হাদিসেও আছে। একটা ফতোয়া বলে দেই, যদি আপনি মনে করেন আপনার মাহমুদপুরের একটা রোগ যেটা হলো মানুষের মাধ্যমে সংক্রমণ হয়, এরকম রোগ আছে না? এইরকম যদি রোগ হয়, কোনো ব্যক্তি যদি এই রোগের ভয় যদি পালায় তাহলে তার ঈমান থাকবে, কিন্তু পালানো যাবে না। কিন্তু আপনি যদি জানতে পারলেন পাশের গ্রামের লোকের এইরকম মহামারীতে আক্রান্ত হয়েছে, রসুল বলছে তোমরা ওই গ্রামে যাওয়া থেকে তোমরা দূরে থাকবা, ওই গ্রামে যাওয়া থেকে দূরে থাকবা, কারণ ওটা আমার গ্রাম নয়। কিন্তু আপনার গ্রামে হয়েছে, এই জন্য পালিয়ে আপনি অন্য জায়গায় যাবেন বাঁচার জন্য। বলুন তো দেখি, বাঁচানোর মালিক আরো জোরে বলেন। আপনি ডাক্তার কাছে গেলে আপনি ডাক্তার কি রোগ ভালো করতে পারবে? কথা বলেন, পারবে? তাহলে এখান থেকে বোঝা যায় মালিক ওই ডাক্তার কোনো দিন রোগ ভালো করতে পারে না, একমাত্র মালিকের অনুগ্রহ দয়া ছাড়া। জোরে বলুন না আল্লাহু আকবার। বাবাজি খেয়াল করবেন, এই জন্য সূরা বাকারার 243 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে ডাক দিয়ে বললেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মানে নবীজি তোমার উম্মতদেরকে বলে দাও, যাদের ভিতর মহামারী দেখবে, যারাই অসুস্থতা ভয় করবে, রোগগ্রস্ত হয়ে গেছে, ওই জায়গা থেকে পালানোর চেষ্টা করবে। আরে নবীজি তোমার উম্মতদের কি বলে দাও। এখন বলুন, আল্লাহ অর্ডার দিচ্ছে নবীকে, আল্লাহ অর্ডার দিচ্ছে নবীকে, তোমার উম্মতদেরকে জানাতে হবে মরণের ভয়ে, রোগের ভয়ে পালানো যাবে। কথা বলেন, পালানো যাবে? অথচ এইটাই যদি বাংলাদেশের মুসলমান, বিশেষ করে প্রাইম মিনিস্টার যদি এইটা যদি ইসলাম মোতাবেকের ব্যক্তিত্ব যদি লোক হতো, বলুন তো দেখি মসজিদে নামাজ পড়া বন্ধ করত না? জোরে বলেন। আমি যেই মসজিদে নামাজ পড়াই শুধু জুমার নামাজ, ওখানে তারাবির নামাজ আমি পরিপূর্ণ করে পড়াইছি। এই নিয়ে অনেক কমপ্লেন। কেমন কমপ্লেন? এক মুসল্লি এসে বলতেছে, হুজুর এভাবে নামাজ পড়ানো যাবে না। কেন? আমার ছেলে নিষেধ করছে। বুঝেন কথাটা, আমার ছেলে নিষেধ করছে। কেন? কয় করোনা হতে পারে। বললাম করোনা আপনার ঘরের মধ্যে থাকলে বাতাস ঘরের মধ্যে যায় না? আমার কথা বুঝে নিন, বাতাস কি ঘরে যায় না? এটা যদি সংক্রমণ রোগী যদি হয়, তাহলে এই যে আবহাওয়াতে যাচ্ছে চলছে, যেই বাতাস ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই, সেখানে তো অটোমেটিক ঘরের মধ্যে একা বসে আছেন, আল্লাহ বিল্লাহ করছেন, ওখান থেকেও তো করোনা ধরতে পারে না? তা আপনার এই ভয় কেন? উনি বলতেছে, হুজুর আমি জুমার নামাজ তো আসছি, এর জন্য আমি তারাবিতে আসি নাই। কেন? যদি পুলিশ এসে কিছু বলে। এত ভয়? এখানে মসজিদে নামাজের দায়িত্ব আছে আমি, পুলিশ আসলে ধরবে আমাকে আগে। এত ভয় আপনার? মুসল্লি হয় যদি ইমামের পিছনে থাকতে সাহস না পায়, তোমার মতো ইমানদার আল্লাহ কোনোদিনও চায় না।
কথা বলেন, কথা বলেন। এইটা আমাদের বাংলার সমাজের মানুষের বৈশিষ্ট্য, চরিত্র। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যেই মালিক আপনাকে পাঠাইছে সেই মালিক আপনার সব ব্যবস্থা করেই দিয়ে দিয়েছে। কথা বলেন, কথা বলেন। বাবাজি, এই জন্য আবার আল্লাহ সুন্দর করে নবীকে ডাকে বললেন, আলাম তরা আলাম তারা ইলাল্লাযীনা খরাজু, হে রাসূল তুমি কি দেখো নাই ওই কওমের লোকেরা, ওই গোত্রের লোকেরা তারা বের হয়েছিল কিসের জন্য? একটা ভয় ছিল তাদের মধ্যে, তাদের চিন্তা চেতনা ছিল। ওয়াহুম উলুফুন হাযারাল মাউত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মারে, নবীজি একটাই চিন্তা চেতনা তাদের ছিল রে, তাদের যেন মরণ গ্রাস করবে, মরে যাবে, মরণের ভয় ওরা পালাইছে। এখন বলুন, মরণের ভয়ে যদি আমি এখান থেকে যদি পালিয়ে ঢাকা যাই, ওখানেও আজরাইল মনে হয় নাই আছে। অথচ দেখেন নির্বোধ গাধারা কেমন করি ব্যাখ্যা কিন্তু এমনিতে করতে আসি নাই, দুইটা তাফসিরের উদ্দীপ্ত দিচ্ছি, আপনি যেটা মনে করবেন, যেটাই ভালো মনে করবেন। ইবনে কাসির ইমাম উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাসের হাদিসের ব্যাখ্যা তেরিয়াতে দিয়েছে 4000 লোক ছিল। জোরে বলুন কয় হাজার? আরো জবান খুলে বলুন কয় হাজার? 4000। ওই ব্যাখ্যার টিকা টিপ্পণীতে নিচে লিখছে, অন্য রিওয়াতে এসেছে, কিন্তু রিওয়াতটা কে বর্ণনা করেছে তা ব্যাখ্যা দেয় নাই, লিখেছে অন্য রিওয়াতে এসেছে 8000 তাদের বাহিনী ছিল। জোরে বলুন কয় হাজার? তাহলে 4000 হলো, আর এক রিওয়াতে 8000 ছিল। কিন্তু জালালউদ্দিন সুয়ুতি এবং জালালউদ্দিন মুহতি অর্থাৎ তাফসিরে জালালাইন লেখক দুইজন ব্যাখ্যা দিয়েছে তাদের সংখ্যা ছিল 10,000। জোরে বলুন কয় হাজার? 10,000। এই ব্যাখ্যাতেই দেখা যায় অনেক লম্বা আলোচনা। এখন বলুন 10,000 ব্যক্তি যখন ওদের